তুমি কি আমায় ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? পুরো মেসেজটা পড়ে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল তে। এমন মেসেজ কি দিল তাকে? তে এখনো ফোনের স্ক্রিনে অবাক হয়ে তাকিয়ে আছে। তের হাত কাঁপছে। সকালে ঘুম থেকে উঠে এমন একটা মেসেজ দেখবে সে কল্পনাও করেনি। তের খুব ভয় হচ্ছে। তের মনে কৌতূহল জাগে, তাকে এই মেসেজটা কে দিল? তার নম্বরটা পেলই বা কোথায়? আচ্ছা, কোনো ছেলে টেলে নয় তো? ছেলের কথা মাথায় আসতেই ভয়ে শুকনো ঢোক গেল তে। তখনই নিচ থেকে তে ডাক পড়ল। ভয়ে তের হাত থেকে মোবাইলটা ছিটকে পড়ে গেল। তে চমকে উঠল। তারপর মোবাইল উঠিয়ে চিল্লিয়ে বলল, আসছি আম্মু। তে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে কলেজের জন্য ফ্রেশ হয়ে নিচে গেল। তের আম্মু জিন প্লেটে খাবার দিতে দিতে বললেন, আজ কলেজ নেই তোর? তে চেয়ার টেনে বসতে বসতে বলল, আছে তো। তাহলে যাবি কখন? এখনই বের হবো আম্মু। আচ্ছা, জলদি খেয়ে নি, বেলা তো কম হয়নি, কলেজে পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে। হুম। তে খাবার চিবোতে চিবোতে বলল, আম্মু, ভাইয়া কোথায়? ভাইয়াকে দেখছি না যে। সুগা তো সেই সকালেই বের হয়ে গিয়েছে, ওর নাকি কি কাজ আছে, এখনো বাসায় ফেরেনি। ওহ। তে হাত মুখ মুছে রুমে চলে গেল। কলেজের ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিচে নামলো। তারপরে ওর আম্মুকে বলল, আম্মু, আমি কলেজে গেলাম, সাবধানে যাস মা। ঠিক আছে, বাই। তে আর তার ফ্রেন্ডরা কলেজ মাঠে বসে আছে। বসে থাকার একমাত্র কারণ হলো তে কাল রাতের মেসেজের কথা তে তার বন্ধুদেরকে বলেছে। তেরা তিন বন্ধু, জিমি, জেনি আর তে। জিমি তের ফোন হাতে নিয়ে পড়ছে আর দুজনে হাসছে। তে রেগে দুজনের দিকে তাকিয়ে আছে। জিমি হাসতে হাসতে বলল, ও বউ, কেন আমার কাছে আসো না? ও বউ, তুমি কি আমায় ভালোবাসো না? ও বউ, কেন আমার কাছে আসো না? তে রেগে দুজনের দিকে তাকিয়ে আছে। দাঁত কটমট করে বলে উঠল, প্রত্যেক মাইয়েরা, তোদেরকে এসএমএসটা দেখানোই আমার ভুল হয়েছে। সামান্য একটা মেসেজ পড়ে কেউ এভাবে হাসে? বলতো। জিমিন হাসতে হাসতে বলল, সত্যি করে বলতো, দুলা ভাইটা কে? তে চোখ বড় বড় করে বলে উঠল, দুলা ভাই? এই দুলা ভাইটা আবার কি? ঢং কর আপা। দেখ, মেজাজ খারাপ করিস না। এমনিতেই সকালে মেসেজটা দেখে আমার পরাণ পাখিটা ফুরুত করে উড়ে যাচ্ছিল, অনেক কষ্টে ফিরিয়ে এনেছি। এখন যেটুকু পরাণ আছে সেটুকু তোরা নিয়ে নিস না ভাই। আপা, কি সব বলছিস? যাই হোক, পোলাটা কি, কি করে, কোথায় থাকে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। তে নাক মুখ কুঁচকে বলে, খবরদার, যে হয় হোক গে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমি এই মেসেজের মালিককেও খুঁজে বের করতে চাই না। এসব ঝামেলা আমার মোটেও ভালো লাগে না। তাই দয়া করে তোরা প্লিজ এমন কিছু করিস না। জেনি বলে উঠল, কিন্তু দোস্ত, আমাদের জানতে হবে না মেসেজটা কি কেউ ইচ্ছে করে দিছে নাকি ভুল করে তোর নম্বরে চলে এসেছে? তে একটু ভেবে বলল, তুই কথাটা ঠিক বলেছিস, কিন্তু আমার সাহস হচ্ছে না। এসব ছেলেদের কেস থেকে আমি সবসময় দূরে থাকি, সে তো আমরাও জানি। বাট তোর উচিত একবার ফোন দেওয়া। তে ইনোসেন্ট ফেস করে বলে, ফোন দিতে হবে, না দিলে হবে না? জিমি দুষ্ট হেসে বলল, দিতেই হবে, না দিলে হবে না। আমার তো তরই সইছে না ভাই, কখন দুলাভাইয়ের ভয়েসটা শুনবো। জিমিনের কথা শুনে তের চোখ ছোট ছোট করে বলল, ধর ছেলেটা বিবাহিত, তার বউ বাচ্চা কাচ্চা সব আছে, তখন তোরা কি করবি? মুহূর্তেই দুজনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দুজনের ফেস দেখে তে উচ্চস্বরে হেসে ফেলল। জিমিন আর জেনি মন খারাপ করে বলল, দেখিস, এমনটা হবে না, ছেলেটা বিয়েতে কিচ্ছু হয়নি। তে দুজনকে আরেকটু ঘেঁটে দেওয়ার জন্য বলল, ওকে, তোদের কথাই মেনে নিলাম, ছেলেটার বিয়ে হয়নি, বউ বাচ্চা কিচ্ছু নেই, কিন্তু এই ব্যক্তি যদি ছেলে না হয়ে কোনো মেয়ে হয় তখন? জিমি চিল্লিয়ে বলে ওঠে, ওরে গাধি রে, এ কেন কোনো বেডি হতে যাবে? এ যদি কোনো বেডি মানুষ হতো তাহলে কি তোকে বউ বলতো? মাইয়েরা তোকে বউ সম্বোধন করবে কোন দুঃখে? জিমিনের কথায় তের মুখটা চুপসে গেল। কথা বলার জন্য আর কিছু খুঁজে পেল না। দুই বান্ধবীর জোড়াজুড়িতে তেকে অজ্ঞতা কল দিতেই হলো সেই আগন্তুক ব্যক্তিকে। ফোন রিং হচ্ছে। তে অজানা ভয়ে বুক ধড়ফড় করছে। তে খুব নার্ভাস হয়ে গেল। তখনই কলটা রিসিভ হয়। আর ও বউ। পুরুষালী একটি কণ্ঠে ও বউ ডাক শুনে চমকে উঠল তে। শুধু তে নয়, তার সাথে থাকা দুজনও চমকে উঠেছে। তের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিছু যে বলবে সেটাও পারছে না। পাশ থেকে দুজনেই তেকে
খোঁচাচ্ছে কিছু বলার জন্য। তে চুপ করে আছে, অনেক কষ্টে গলা ভিজিয়ে নিয়ে বলল, কে আপনি? আমাকে কেন বউ বলে সম্বোধন করছেন? ফোনের ওপাশের মানুষটা মুচকি এসে বলল, আমি তোমার জামাই গো বউ। বউ হয়ে তুমি তোমার জামাইকে চিনতে পারছো না? ভেরি ব্যাড লাগ বউ। তে বারংবার চমকাচ্ছে। এভাবে অচেনা অজানা একটি ছেলে তাকে বউ সম্বোধন করায় খুব অস্বস্তিতে পড়ে যায় তে। তে বেশ কিছু সময় চুপ করে থাকলো, আসলে কথা বলার সাহস পাচ্ছে না। তে এতক্ষণে এইটুকু বুঝতে পেরেছে যে ছেলেটার মুখে কিছুই আটকায় না, লাগামহীন কথা বলে। তে চুপ করে থাকায় ছেলেটা বলল, ও বউ, রাগ করো না, আমি তোমার একটা মাত্র জামাই, তুমি রাগ করলে আমার ভালো লাগে না। তের খুব রাগ হলো, এভাবে অচেনা একটি ছেলে তাকে অহেতুক কথা বলছে আর সে চুপচাপ শুনছে। বিষয়টা মোটেও ঠিক হচ্ছে না। তাই তের মুখে রাগের ছাপ ফেলে কাটা গলায় বলল, শুনুন, আপনার এসব কথা শোনার লেগে আমি কল দেইনি। আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি তেমন মেয়ে নই, তাই এমন আজে বাজে কথা আমাকে বলবেন না। আপনার অহেতুক কথা শোনার সময় আমার নেই বলেই দম নাই তে। তের কথা শুনে ফোনের ওপাশের ছেলেটি হাসলো, তারপরে বলল, আচ্ছা তাহলে তুমি আমায় কেন ফোন করেছো? তোমার যদি ইচ্ছেই না হয় তাহলে কেন ফোন করলে বউ? তে রাগী কণ্ঠে বলল, আপনি আবার আমায় বউ বলছেন? বউকে বউ বলবো না তো কি বোন বলবো নাকি? কল রাখেন, আপনার ফালতু কথা শোনার মোটেও ইচ্ছে করছে না। অসভ্য লোক একটা। ছেলেটা আরেকটু ন্যাকামি করে বলে ওঠে, এভাবে বলতে নেই বউ, আমি কিন্তু কষ্ট পাবো। জামাইকে কেউ ফালতু অসভ্য বলে এসব বলতে নেই শোনাবো। রাগে থরথর করে কাঁপছে তে, চোখ রাঙিয়ে জিমিন আর জেনির দিকে তাকায়। দুজনে ভয় পেয়ে গেল, কান ধরে আস্তে করে সরিও বলল দুজনে। কিন্তু এতে তে রাগ কমলো না, বরং বাড়লো। তখনই ফোনের ওপাশে ছেলেটা গেয়ে উঠল, হঠাৎ গান শুনে থমকে গেল তে। ছেলেটার কণ্ঠস্বর জাস্ট অস্থির। এত সুন্দর সুরে কেউ গাইতে পারে? তে ছেলেটার গানের গলা শুনে মুগ্ধ হয়ে যায়, কিন্তু যখনই তার হুঁশ ফেরে তখনই চিল্লিয়ে বলে ওঠে, ইউ অসভ্য, ফোন রাখ। আর কোনোদিন আমায় ফোন কল দিবি না শালা। যদি ফোন দিস তাহলে তোর খবর করে ছাড়বো। আমি অন্যের ফিয়ন্সি, আমাকে আর কখনো ফোন দিবি না। আমাকে যদি আর ডিস্টার্ব করিস তাহলে কিন্তু, বলে ফোনটা কেটে দিল তে। রাগের চোটে তে ঘাসের উপরে ফোনটা আছাড় মেরে দেয়। তে রাগ দেখে তার দু বান্ধবী খুব ভয় পেয়ে যায়। সাধারণত তে এত রেগে যায় না। জিমিন অনেক কষ্টে সাহস নিয়ে বলল, বই শান্ত হ। তে রেগে তাকালো। জিমিন ভয়ে শুকনো ঢোক গিলল। জেনি ভয় কিছু বলছেই না, তাদের জন্যই তো তে কল দিল, নইলে তো কখনোই কল দিত না। তে দুজনকে ধমক দিয়ে বলল, তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য এটা হলো। তোদের কথা শুনে আমি ফোন দিলাম, আর ছেলেটা আমায় এসব ফালতু কথা বলল। চিনি না জানি না অচেনা একটি মেয়েকে নিজের বউ বলে দাবি করছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আর আমাকে কেন সে নিজের বউ বলে দাবি করবে? আমি অন্য কারো বউ হব, আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে। সেখানে এমন একটি ফালতু ছেলের কথা শোনার কোনো মানেই হয় না। বেয়াদব ছেলে, তোর সামনে পাইলে মেরে ঠ্যাং ভেঙে দিতাম। জিমিন তের কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স দোস্ত, এত হাইপার হোস না। নিশ্চয়ই ছেলেটা তোর সাথে প্র্যাঙ্ক করছে। ছেলেটার কথা শুনে কি তোর মনে হলো যে সে সিরিয়াস ছিল? আমার তো তেমন মনে হলো না। সে দিব্যি হেসে হেসে তোর সাথে মজা নিচ্ছিল। তাই আমি বলবো এই টপিক বাদ দে, ভুলে যা। পাশ থেকে জেনি ফট করে বলে উঠল, কিন্তু ছেলেটার গানটা কিন্তু জোশ ছিল বল। তে জেনির দিকে চোখ রাঙিয়ে তাকালো। জেনি বোকা হাসি দিয়ে বলল, আরে না, আমি তো এমনি বলছিলাম। ছেলেটার কণ্ঠটা জঘন্য পিচ্ছিল। জেনির কথায় জিমি উচ্চস্বরে হেসে উঠল, আর তেও যোগ দিল। এভাবে তিন বান্ধবী হেসে উঠল। তের রাগ নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল জিমি। তের রাগ যে এত সহজে পড়ে যাবে তাও ভাবেনি। জেনির একটি বোকা কথা শুনে তের মন ভালো হয়ে যাবে কখনোই ভাবতে পারেনি জিমি। তে বাসায় ফেরার পরপরই তার মা এসে জানায় আজ তার বিয়ে। দুই পরিবার মিলে ঠিক করেছে নাকি আজ সন্ধ্যায় খুব ঘরোয়াভাবে বিয়ে সম্পূর্ণ হবে। সবটা শুনে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায় তে। এত শীঘ্রই তাকে অন্যের ঘরে চলে যেতে হবে? তে রুমে বসে ভেবেই চলেছে, তাদের বিয়েটা ঠিকঠাক হয়ে আছে
কমাস আগে। ছেলের পরিবারের সবাইকে দেখলেও তে এখনো সেই ছেলেকে দেখেনি। না ছেলেটা সামনে আসছে, না তার সাথে তের কোনো কথা হয়েছে। যার সাথে তে সারাটা জীবন কাটাবে তাকেই এখন পর্যন্ত দেখেনি। তের অনেক ইচ্ছে হয়েছিল বিয়ের আগে ছেলেটার সাথে দেখা করবে, কিন্তু মুখ ফুটে কাউকে বলতে পারেনি। একবার ভাইকে বলেছিল, তখন তার ভাই জানায় ছেলে নাকি দেখা করবে না, একেবারে বিয়ের দিনই সামনাসামনি দেখা করবে। শুনে অবাক হলেও কিছু বলেনি তে। সুগা বলেছিল ছেলেটা নাকি দেখতে খুব হ্যান্ডসাম, ভালো চাকরি করে, সুখী পরিবার। তের হাজারো জল্পনা কল্পনার মধ্যে রুমে ঢোকে সুগা। বোনকে গভীর ভাবনায় মগ্ন দেখে পাশে এসে বসে। তে খেয়াল করলো না। সুগা হুট করে তের কানের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে ওঠে। তে ভয়ে চিৎকার করে ওঠে আর সুগা হাসতে লাগলো। তে ভয় কাঁপতে লাগলো। বিছানায় ভাইকে দেখে রাগে চিল্লিয়ে বলে উঠল, তুই তুই আমাকে ভয় দেখালি কেন ভাইয়া? সুগা পেট চেপে হাসতে হাসতে বলল, ভিতর ডিম, আমার বোন একটা ভিতর ডিম। নিজে ভয় দেখিয়ে এখন আমায় ভিতর ডিম বলছিস? লজ্জা করছে না তোর? কিসের লজ্জা? আমি ভয় দেখাবো আর তুই ভয় পাবেই বা কেন? তে কিছু বলল না, চুপ করে ভাইয়ের পাশে বসলো। সুগা বুঝতে পারে তার বোনের মন খারাপ। কেন মন খারাপ সেটাও বুঝতে পেরেছে। তে ভাইয়ের কাঁধে মাথা রাখলো। সুগা পরম যত্নে বোনকে আগলে নিল। সুগা বলল, মন খারাপ? সব ঠিক হয়ে যাবে। তে ডুকরে কেঁদে উঠে বলল, আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো ভাইয়া? সুগা বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না বোন, তুই কাঁদলে আমারও যে খুব কষ্ট হয়। তে চোখের পানি মুছে বলল, ভাইয়া বিয়েটা ভেঙে দিলেও হয় না? দূর পাগলি, এমন কথা বলতে আছে? প্রত্যেক মেয়েকে বিয়ে করে অন্যের ঘরে যেতেই হয়, এটাই যে প্রকৃতির নিয়ম। তের মনটা আরো খারাপ হয়ে যায়। বাবা ছাড়া মা আর ভাই তাকে বড় করে তুলেছে, আজ সেই মা ভাইদের ছেড়ে কেন চলে যেতে হবে? ভাবতেই বুকটা কেঁপে ওঠে তে। কোণের সাজে বসে আছে তে, তার পাশে বসে আছে তার সদ্য বিয়ে করা স্বামী। তে এখনো তার স্বামীর মুখ দেখেনি। আজ থেকে অচেনা একটা পুরুষের সাথে তাকে থাকতে হবে ভেবেই গলা বুক শুকিয়ে যাচ্ছে। তখনই তে পাশ থেকে কারো ফিসফিসানি শুনতে পেল, বউ, ও বউ। তে চমকে উঠল, চকিত দৃষ্টিতে পাশ ফিরে তাকালো। তার পাশে তার বিয়ে করা স্বামী হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হয়ে গেল। তে চোখ নামিয়ে নেয়। দেখতে দেখতে তের বিদায়ের সময় হয়ে যায়। বিদায়ের সময় তের সে কি কান্না! মা ভাই বান্ধবীদের জড়িয়ে ধরে খুব কেঁদেছে। ফুলে সজ্জিত খাটে বসে আছে তে, অপেক্ষা করছে স্বামী নামক মানুষটার জন্য। অবশেষে তের অপেক্ষার পালা শেষ করে রুমে প্রবেশ করলো সে। পুরুষটা যত এগিয়ে আসছে তের বুকের ধুকপুকানি তত বেড়ে যাচ্ছে। মনে অজানা ভয়। তে বিয়ের সময় নাম শুনেছে ছেলেটির, নাম জাংকুক। জাংকুক ধীর পায়ে তের নিকটে এসে দাঁড়ায়। তে পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে বাধা দেয় জাংকুক। তে মাথা নিচু করে রায়। জাংকুক মুচকি এসে ডাক দেয়, ও বউ। তে আবারও চমকালো, চকিত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি? জাংকুক মাথা ঝাঁকিয়ে মুচকি হাসে। তে বুঝে গেল এই সেই লোক যে তাকে এসএমএস ফোন দিয়ে জ্বালিয়েছে। তে মুখ নিচু করে মুচকি হাসলো, যা দেখে জাংকুক বলল, হাসলে তোমার দারুণ লাগে বউ। জাংকুকের বউ ডাক শুনে বিমোহিত হয় তে। জাংকুকের ডাকে যেন মাদকতা আছে। জাংকুক বলল, বউ আসো কয়েকটা ছবি তুলি। জাংকুককে এত স্বাভাবিক দেখে মনে মনে ভালো লাগে তার, কিন্তু সে তো স্বাভাবিক হতে পারছে না। জাংকুক তেকে জড়িয়ে ধরে বেশ কিছু ছবি তুললো, তারপরে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, তারপরে দুজনে একসাথে গল্প করব আর তোমায় গানও শোনাবো। তে মৃদু হেসে ফ্রেশ হতে চলে গেল। এর মধ্যে জাংকুকও ফ্রেশ হয়ে নিল। পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজনে। তে জড়তা নিয়ে প্রশ্ন করলো, আপনি আমার সাথে আগে কেন দেখা করতে চাননি জাংকুক? জাংকুক মুচকি এসে বলল, আমি চেয়েছিলাম বিয়ের দিন আমাদের প্রথম দেখা হোক। ওহ, তাহলে এই যে ফোনে মেসেজ, তারপর কলে গান শোনানো, এগুলো কি ছিল তোমাকে জ্বালানো? সরি জাংকুক। কেন? আসলে সকালে আপনাকে একটু তুই-তুকারি করে বলেছিলাম, তখন খুব রাগ হয়েছিল, তাই আর কি। ইটস ওকে মাই ডিয়ার বউ, আমি কিচ্ছু মনে করিনি। আচ্ছা
তাহলে তোমায় এখন সেই গানটা শোনাই, যেটা শুনে তুমি ফোনে মুগ্ধ হয়েছিলে। এখন তুমি সরাসরি শুনে মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে থাকো, তাতেই আমি খুশি। জাঙ্কুকের কথা শুনে হাসলো তে। জাঙ্কুক গিটার এনে গাইতে শুরু করলো। তে পুরো গানটা মুগ্ধ হয়ে শোনে, আর জাঙ্কুকও মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে গাইলো। একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে গানটি শেষ করলো। গান শেষ হওয়ার এক পর্যায়ে জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তো বউ, আমি কি আমার অধিকারটা পাবো, নাকি আজকে আমাকে ফিরিয়ে দেবে? জাঙ্কুকের কথা শুনে তে লজ্জায় লাল হয়ে গেল, মুখে কোনো কথা বলল না। জাঙ্কুক নীরবতা সম্মতির লক্ষণ ভেবে তেকে বিছানায় শুয়ে দিয়ে নিজের ভর ছেড়ে দিল তের উপরে। জাঙ্কুকের ঠোঁটে গভীর স্পর্শ করলো তের ঠোঁটে, শুষে নিল তের ঠোঁটের সমস্ত রস। গভীরভাবে ভালোবাসতে শুরু করলো তেকে, আর তেও বিলীন হয়ে গেল জাঙ্কুকের ভালোবাসা। How you don't know how to keep your business clean? Mommy, I know that it's getting hot. And the one is hot. Doing something unholy. He's something but সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।